আমার জীবনে ৩টে মেয়ে আইছে। ৩টে মেয়ে। আমার প্রথম বউ নাম হলো সুমি। আমার ২ মেয়ে, একটা ছেলে। ২০১৬ সালে আমার সুমির সাথে ক্যাসেল গন্ডগোল হলে সে একটা মামলা করে আমি সেখানে ৪১ দিন জেলখানায় ছিলাম। সেক্ষেত্রে জেলখানাতে বাড়ানোর পরে তার সাথে মীমাংসা হলে আমরা আবার সংসার শুরু করি। তারপরে পারিবারিক আমার আম্মার সাথে মনে করেন তার একটু ঝগড়া হলে রাগ করে সে বাসা থেকে বের হয়ে যায়। যা বলছে তুমি যদি বাসাগুলো আলাদা করতে পারো সেই দিন তোমার বাসা যেমন, নাহলে আমি সংসার করবো না। তো বাবা মা বলে ঠিক আছে, একটু দেরি করেন, হলে সংসার নষ্ট করার দরকার নেই, আমি তোমাকে জায়গা দিচ্ছি, তুমি হলে যে বাড়ি করো। তারপরে আমার বাসার সাথে একটা বাসা ডুপ্লেক্স বাড়ি করতে 2 বছর সময় লেগেছে। লাগার পরে আমরা প্রথম বউকে আনার চেষ্টা করি। সে এই 2 বছর টাইম লেগেছে, আমি বুঝতে পারিনি সে সৌদি এক প্রবাসে একটা ছেলের সাথে প্রেম করছে। আমরা বুঝতে পারি বিষয়টা, এই দিন 2 বছর সে সময় নেই। তো পরে আমার মা বাবা সবাই মিলে সে বললো যে তুমি হলে যে আসো, 3টে মেয়ে অন্তপক্ষে 2টে সন্তান দিকে মুখের দিকে তাকে হলেও সংসারটা করো। বাংলাদেশে অনেক মেয়ে দেখেছি স্বামী ছেড়ে দিবি, মাগার তার সন্তানদেরকে ছাড়ে না। আমার এই বউটা এমন, সে সন্তান ছেড়ে দিয়ে গেল, আমি না খারাপ বল। তারপরে আসলো দ্বিতীয় বউ নুসরাতের সাথে মিডিয়াতে আসে যোগাযোগ হয়, কথাবার্তা হওয়ার পরে তার সাথে সম্পর্ক হওয়ার পরে জুটি হিসেবে কাজ করে। তারপরে নুসরাতের বিয়ে হয়। নুসরাতের সাথে বিয়ে হওয়ার পরে আমরা কিছুদিন ধরে প্রোগ্রাম করে নুসরাতের সাথে সংসারটা ভেঙে দেওয়ার কারণ সেটাও বলতেছে, কী কারণে ভেঙে গেল। রমজানের আগে কিছু প্রোগ্রাম করি, মনে করে এখন না, নুসরাতের যখন সংসার হয় 2-2.5 লাখ টাকা প্রোগ্রাম করে বাসায় আসার পরে সে নুসরাতের কিন্তু বিয়ে হয়েছিল, তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে, আমার সাথে দ্বিতীয় বিয়ে তার। তো বিয়ে হওয়ার পরে 8 বছর ধরে সে বাসায় যায় না, সে বাসায় যেতে চাইলে করলো কিছু টাকা আলে বাসায় দিলে। তো আমি 30,000 টাকা তুমি চলে যাও, মার্কেট করো। কোথায় না আসে 50,000 টাকা নিবি, তেমন কোনো 1 লাখের পরে আমি তুমি সব টাকা চলে যাও। পরে সে বাসা থেকে 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে যায়। আমি এমনি রাগ করে গেছে, কদিন পরে আমি ঠিক হয়ে যাবো। তারপরে সে স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম না মিউজিক ভিডিও এই সমস্ত কাজ শুরু করে। আমি সেই স্বামীর ভয় দেখাই, তাকে মনে করেন ওই জায়গাতে ফিরানোর চেষ্টা করি। আমি কোনো তুমি এখন পর্যন্ত তার বউ আসা, যতক্ষণ পর্যন্ত তুমি বউ আসা অন্য পুরুষের ছেলেটা তুমি কাজ করতে পারিবে না। আমি অনেক চেষ্টা করছি। পরে সে মনে করেন যে তার যে নেশা ছিল, সে বড় হবি নাই কবি এটা আমি বুঝতে পারিনি। সে আমাকে ব্যবহার করে দেয়, আমার সাথে চলাফেরা করতে আমি বুঝতে পারিনি। সে পরে সে বাধ্য, সে ডিভোর্স দেয় আমাকে। ডিভোর্স দিয়ে সে চলে গেল, যে বলছে আমি চরিত্র খারাপ। সে আমার চরিত্র খারাপ পরে কে করে, সে একটা কিন্তু মেয়ে সহকারে সে ধরতে পারেনি কোনোদিন। আচ্ছা গেল। দ্বিতীয়তে সে চলে যাওয়ার পরে রিয়ামণির সাথে ফেসবুকে পরিচয় হলো। রিয়ামণি বিয়ে হয়েছিল, তার একটা প্রথম পক্ষে মেয়ে আছে এবং সে বারে ডান্স করতেছিল। রিয়ামণি মায়ামণি 2 জন ডান্স করে। তো সেখান থেকে তাদের সাথে আমার পরিচয় হওয়ার পরে রিয়ামণির সাথে আমার সম্পর্ক বিয়ে হয়। আপনারা সবাই জানেন, বিয়ে হওয়ার পরে তাদের সাথে মনে করেন সংসার হওয়ার পরে রিয়ার সাথে আমার বিয়ের সম্পর্ক সবাই জানেন। প্রথম বাবা আমার মারা যায়, এটা আমার পালিত বাবা, যে বাবা বর্তমানে মারা গেছে আর কি। মারা যাওয়ার পরে যখন বাবা অসুস্থ হয়ে হসপিটাল থাকে, নিউরোসাইন হসপিটাল ঢাকায়, আমি আগারগা ভর্তি করি। রিয়া আপনাকে বলেছিল যে সে হসপিটালে গিয়েছিল। বউরা তখন যেদিন ঢাকায় আসে তারই একদিন আগে সে বউরা আব্বার সাথে দেখা করে ঢাকায় আসে, যে আমি আব্বার কাছে আসলো। সে বলছে চিকিৎসার অবস্থা, কিন্তু সে আব্বার কাছে ছিল না। রিয়া বলেছে আমি নাকি পরকিয়া করি বলেছে। আমার কথা, আমি যদি পরকিয়া করি, পরকিয়া বলতে কি বোঝে আমি জানি না। আমি পরকিয়া বলতে বুঝি যে আমি এবং আমার মেয়ে, একটা যে মেয়ের কথা বলতে, সেই মেয়ের সঙ্গে সেই রুমে আমার কোনো অশ্লীল অবস্থা, কি রুমে ধরছে, কি কোনো পার্কে, কোনো ডেটিংয়ে, যে কোনো জায়গায় ধরলে আমি বুঝলাম নি আমি পরকিয়া করছি।